তত্র চান্দ্রমসম জ্যোতি যোগী প্রাপ্য নিবর্ততে। দক্ষিণায়নের 6 মাস, কৃষ্ণপক্ষ, রাত্রিকাল ধূমস্বরূপ। সেই সময় যোগী মরণন্তে চন্দ্রলোকে গমন করিয়া আবার জন্মমৃত্যুর অধীনে আসিয়া পড়েন। তারপরে সূর্য যখন দক্ষিণ গোলার্ধে দিয়া কিরণ বিতরণ করে তখন হয় দক্ষিণায়ন। এইভাবে এটা হলো ভূগোলের দৃষ্টিভঙ্গিতে বিচার। তাহলে যদি ওইটার অর্থে এখন যদি নিজের দেহটার মধ্যে দেহটা হলো ক্ষুদে বিশ্ব, তা ক্ষুদে বিশ্ব সারা বিশ্বে যা আছে এটার ভেতরে তা আছে, তাহলে সেগুলো একটু মিলিয়ে দেখতে হবে তো। তাহলে দেহটা যদি ক্ষুদে পৃথিবী হয় তাহলে এইটাতে সূর্যের উদয় এবং অস্ত হওয়াটা কেমন? সূর্যটা তাহলে কে? সূর্যের কাজ কি? অন্ধকার দূর করিয়া আলোকিত করা। তা আমাদের যদি দেহটা যখন জন্মগ্রহণ করে প্রাণ মানে তখন সমস্ত দেহে বায়ুগুলো সব সমাহিত স্থির অবস্থায় থাকে, সাম্য অবস্থায় থাকে। বাহির বায়ুর চেতনাত্মিক শক্তির ভিতরে গিয়ে নাভিদেশে আঘাত করলে তখন বায়ুর সমতা নষ্ট হয়ে প্রাণ অপান ব্যান উদান সমানভাবে প্রবাহিত হতে থাকে। তা যেই প্রাণের আগমন ঘটে তখন এই মনন ক্রিয়া বা অন্যান্য সমস্ত দেহযন্ত্রের সব কিছু চেতন হয়। এই দেহটা অচেতন থাকাটাই হলো অন্ধকার, এইটাই হলো রাত্রি। আর যেই প্রাণের আগমন হয় তখন দেহটা চেতন হয়, মানে আলোকিত দিন। তাহলে এই যে সূর্যের উদয় অস্ত, তা দেহটা যদি ক্ষুদে পৃথিবী হয় তাহলে এটার ব্যাস কোনটা? ব্যাসার্ধ হিসেবে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ বাই করো। দেখবে হিসাব করি, এই পাশে যদি ভাগ করি, এ পাশে একটা চৌক আছে, একটা কান আছে, নাকের ছেদের একটা আছে, অর্ধেকটা আছে, একটা হাত আছে, একটা পা আছে, সব অর্ধেক। এই পাশেও দেখবো যে এ পাশে যা যা আছে এই পাশেও অর্ধেকে তা আছে। এই সামনটা যদি পূর্ব হয় পিছনটা পশ্চিম, তাহলে বাম পাশটা আমার উত্তর। তাহলে এইখান থাকি এই পাশটা হলো উত্তর গোলার্ধ আর এটা হলো দক্ষিণ গোলার্ধ। এখন প্রাণরূপী সূর্যের যে আগমন উদয় এবং অস্ত হচ্ছে, কখন এটার উত্তর গোলার্ধ ধরব, কখন দক্ষিণ গোলার্ধ। এইখানে শ্বাসের যে যদিও বলা হয়েছে যে ৭২,০০০ নাড়ি, আমাদের দেহের আধ্যাত্মিক মতে বুঝায় ৭২,০০০ নাড়ি, অর্থাৎ শ্বাসনাড়ি বা রক্তবাহিকা নাড়ি টালি যা আছে এগুলো যা আছে এটা ৭২,০০০। এই তিনটে এতগুলো নাড়ির মধ্যে প্রধান নাড়ি হলো তিনটা: ইরা নাড়ি, পিঙ্গলা নাড়ি আর হলো সুষুম্না নাড়ি। তো ইরা নাড়ি গতি হলো বামনাসিকায় শ্বসন ক্রিয়া, রেসপিরেশন ক্রিয়া হলে তখন শ্বাস প্রবাহিত হচ্ছে ইরা নাড়িতে। আবার এটা আধ্যাত্মিক তাত্ত্বিক হিসেবে বিচার করে বুঝাইতে গিয়ে ওটাকে কেউ গঙ্গাও বলে, গঙ্গা নদী। ইরা নাড়ি ডান নাসিকা ছিদ্রপথে শ্বসন ক্রিয়া হলে এইটা হলো পিঙ্গলা নাড়ি, এটাকে যমুনাও বলে। তারপরে এই দুটার মিলনস্থলে আজ্ঞাক্ষর থাকিয়া এটার গতি একটা আছে, ব্রহ্মরন্ধ্র দিয়ে এটার ভেতর দিয়ে একটা দেহের নাড়ি প্রবাহিত আছে, এটাকে বলা হয় সুষুম্না। সরস্বতী নদী, গঙ্গা যমুনা সরস্বতী, এই তিনটার নদীর মিলনস্থল ক্ষেত্রকে কি ক্ষেত্র বলে? হ্যাঁ, ত্রিবেণী তীর্থ। তাহলে আমাদের দেহ ঘটে, তাহলে এই দেহ পৃথিবীতে তাহলে ত্রিবেণী তীর্থটা কোনটা? ওই যে গ মহাসন্ত কি হয়? গম, এটা ধাতু, যার অর্থ গমনাগমন। গমনাগমন, তা গমনাগমন ক্রিয়া যে জায়গায় হয় সেটা হলো ক্ষেত্র। তাহলে এই যে প্রাণবায়ুর যে গমনাগমন হয় এই দেহ ক্ষেত্রে, এই হিসাবে দেহটাই হলো গয়া ক্ষেত্র, এটাই গয়া। এই গয়ার ত্রিবেণী ধামটা কোনটা? যে ত্রিবেণী তীর্থ মাথা মুড়িয়া হয়ে যায় ডুব দেয়, মুড়িয়ে না মরিয়া হয়ে ডুব দিতে হবে। টু ডু আর ডাই,
হয় আমি মরব, একটা আমি আমি এটা টু ডু অর ডাই, মরি হ্যাঁ, অর্থাৎ প্রাণের গতিকে নিয়ন্ত্রণ করে মনকে এটার মধ্যে রুদ্ধ করে প্রাণকে ধারণ করে আমি সেই জায়গায় যাই স্থির হব, এইটা হলো মরি হয় ডুব দেওয়া। এই তিনটা স্থানের মিলন কেন্দ্র হলো এইটাই ত্রিবেণী তীর্থ। যখন এইখানে পূর্ণাঙ্গ রূপে ইরা পিঙ্গলা সুষুম্নার মিলনস্থলে যা মরি হয়ে ডুব দেবেন, মন সেন্ট্রালাইজড করবেন, মেডিটেশন ধ্যানমগ্ন হয়ে ধ্যানস্থ, যখন আর বাইরের জগতের কোনো খেয়াল থাকবে না, তখনই আপনার একেবারে সম্পূর্ণরূপে পূর্ণাঙ্গ প্রায়শ্চিত্তটা হবে। তারপরে পিণ্ড দান করবে। পিণ্ড মানে হলো দলা, পিণ্ড মানে হলো খাদ্য, আর পিণ্ড মানে হলো কুণ্ডলিনী শক্তি। আমাদের দুটো জায়গায় কুণ্ডলিনী শক্তির অবস্থান, একটা চতুর্দল পদ্ম অর্থাৎ গুহ্যমূলে, আর একটা হলো দ্বিদলে। এটা হলো বিষ্ণুপদ। ওই অপান বায়ুকে ঊর্ধ্বমুখী করে সমন্বয়ের স্তর ক্রস করে প্রাণকে আনিয়ে যখন এই দ্বিদলে আনিয়ে স্থির করা হয়, এটা হলো আসল পিণ্ড দেওয়া। নিজের পিণ্ড দিয়ে নিজে নিজে বিষ্ণু ধামে যাবেন, নাতি বুদ্ধি সাহব গ্রাম প্রতিবেশীর ভরসা থাকেন না। আচ্ছা, তাহলে এখন দেখেন, তাহলে শ্বাসের গতি এই পাশে হলো এটা উত্তরায়ণ, হ্যাঁ, তাহলে এটা হলো দক্ষিণায়ন। হ্যাঁ, তা এখন যদি মরণ সময়ে এইখানে সাধন অভ্যাসের দিক নির্দেশনা বোঝানোর জন্যই কিন্তু এইটা বলা হয়েছে, যখন করিবে সাধন ইরায় রাখিবে শ্বাস, দক্ষিণ দেশে না যাবে কদাচিতে, যাইলে প্রমাদ হবে, এই কথা মনে ভাবরাত্র দিনে সহজ পাইবে তবে। মরণ সময় যেন ইরায় শ্বাস থাকে। আর দিন বলতে কি, দিনের বেলা, এই মানে সূর্য উদয় মানে দিন, তো এখানে বললো দয়হিকার দন্তনার দিন হলো দিবস, আর দয় দীর্ঘিকার দন্তনা দিন মানে হলো দুঃখী দরিদ্র। তো এখানে দিন বলতে যেমন দিবস, আধ্যাত্মিক মতে হলো দিন অর্থ হলো আত্মজ্ঞান। অর্থাৎ মরণ সময়ে যখন মন বুদ্ধি চিন্তাটা বৈষয়িক চিন্তা থেকে ক্লোজ করে আত্মচৈতন্যরূপী আত্মজ্ঞানের উপর যখন প্রতিষ্ঠিত হবে, এইটাই দিন। আর শ্বসন ক্রিয়া যদি বামে রাখতে পারা যায় তা আরও ভালো, এটাই উত্তরায়ণ। এইভাবে বিচার বিশ্লেষণ করার প্রচেষ্টা করেন। আমি কিছুটা ছক আপনাদের দিলাম, বাড়ির যাই এর উপর থেকে গবেষণা করে আরও সামনে অগ্রসর হন। ওম শান্তি।